সারাওয়ারে মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান ও গো দয়ার নানা জান ও গো সারাওয়ারে মদিনা তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা ভাইজান ইমামে হাসান ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না ও গো দয়া নানা জান ও গো সারাওয়ারে মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে রাহে খোদাতে আমার কাটাব এই গলাখানা ও গো দয়া নানা জান ও গো সারাওয়ারে মদিনা তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা জোরে বলেন না সুবহানাল্লাহ ব্রাদার ইন ইসলাম আজিজানে মোহতারাম আলা হযরত কাকে বলা হয় আলা হযরতের আসল নাম তিনার দাদাজান রেখেছেন যার নাম হচ্ছে আহমদ রাজা ইমামটা পরে লাগানো হয়েছে তার ইমাম আহমদ রাজা নামে গোটা বিশ্বে পরিচিত তারপরে আলা হযরত যখন উপাধি পেলেন এ নামও গোটা বিশ্বে বর্তমানে পরিচিত বুঝতে পারলেন তার আরেকটা ঐতিহাসিক নাম ছিল যে নামটা হচ্ছে আল মুখতার আলা হযরতকে আলা হযরত নিজের নামে বড় গর্বের সহিত আব্দে মুস্তাফা তিনি লিখতেন সুবহানাল্লাহ বলেন মানে আমি নবী মুস্তাফার গোলাম এটা লিখতেন এরকম অনেক নাম আছে যাই হোক তো বিরাদরান ইসলাম আলা হযরত মাত্র 4 বছর বয়সে দেখে কোরআন শরীফ পড়া কমপ্লিট করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে 6 বছর বয়সে সরকারে আলা হযরত কোন কিতাবে লিখছে যে 4 বছর বয়সে সরকারে আলা হযরত অনেক প্রতিভা যুক্ত একজন বাচ্চা হিসাবে বিবেচিত পরিচিত হয়েছিল বেরেলির শহরে সুবহানাল্লাহ 8 বছর বয়সে সরকারে আলা হযরত জীবনের সর্বপ্রথম একটা ফতোয়া দিয়েছিলেন সর্বপ্রথম ফতোয়া কত বছরে দিয়েছেন 8 বছর বয়সে ফতোয়াটা কি ছিল এটা আপনাদেরকে বলবো আলা হযরতের জীবনের প্রথম ফতোয়া আলা হযরত বড় বড় কিতাব লিখেছেন হাজারের উপরে 1500 নিচে এতগুলা কিতাব তিনি লিখেছেন তার মধ্যে বিশ্ববিখ্যাত কয়েকটা কিতাব আছে যেমন কোরআন শরীফের তরজমা কানজুল ঈমান এটা আলা হযরত বলেছেন আর সাদরুস শরিয়া কলম দিয়ে লিখেছেন বুঝতে পারলেন অনেকে হয়তো ভাবেন যে আলা হযরতই লিখেছেন না আলা হযরত লিখেননি আলা হযরত তরজমা করেছেন সাদরুস শরিয়ার কলম আলা হযরতের জবান যার নাম হচ্ছে কানজুল ঈমান সুবহানাল্লাহ বুঝতে পারলেন এবারে সরকারে আলা হযরতের ফিকহি মাসালা মাসাইল ও ফতোয়ার কিতাব যেটার নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ ফতোয়া রাজাবিয়া শরীফ এনসাইক্লোপিডিয়া বলা হয় দুনিয়ার যাবতীয় মাসলা মাসাইল যেই কিতাবে আছে বিরাট বড় আরবিক যেই কিতাবটা ফতোয়া রাজাবিয়া অরিজিনাল যেটা আরবিতে সেটা 12 খণ্ড তারপরে মুতারজাম বের হলো আপনার কি বলা হয়েছে 30 খণ্ড তারপরে বের হলো 32 খণ্ড এখন বর্তমান সময়ে আবার বেরিয়েছে 40 থেকে 41 খণ্ড জোরে বলেন না সুবহানাল্লাহ ওটা কি যে যেমন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছেন আরেকটা মজার কথা শিক্ষিত লোক যারা শুনেন বর্তমান সময়ে আলা হযরতের উপরে বিশ্বে সবচাইতে বেশি পিএইচডি হচ্ছে
যে আলা হযরতটা কি ব্যক্তিত্ব, আলা হযরত কার নাম, আলা হযরতের ভিতরে এত জ্ঞান, আলা হযরতের ভিতরে এত প্রতিভা, যার কারণে গোটা বিশ্বে আলা হযরতের উপরে পিএইচডি করা হচ্ছে। ভারতের জমিনে আলা হযরতের উপরে পিএইচডি হচ্ছে, মিশরের জমিনে আলা হযরতের উপরে পিএইচডি হচ্ছে, আপনার সৌদি আরবের মতো জায়গায় আলা হযরতের উপরে পিএইচডি হচ্ছে। গোটা বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে আলা হযরতের উপরে পিএইচডি করা হচ্ছে, আলা হযরতকে নিয়ে গবেষণা করা হচ্ছে, আলা হযরতকে নিয়ে রিসার্চ করা হচ্ছে। কারণ হচ্ছে এটাই যে সারা বিশ্ব জাহানে যত মুজাদ্দিদ এসেছে, সমস্ত মুজাদ্দিদের মধ্যে সরকারে আলা হযরতকে বলা হয় যে মুজাদ্দিদে আযম, সমস্ত মুজাদ্দিদের মধ্যে সবচেয়ে বড় মুজাদ্দিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বড় মুজাদ্দিদ, সবচাইতে উচ্চ স্থানের মুজাদ্দিদ আলা হযরতের জামানায়, আলা হযরত যখন যুগে ছিলেন, জীবিত অবস্থায় জাহিরি জীবনে বড় বড় আল্লাহর ওলিগণ বলছেন যে আলা হযরতকে আমরা দেখেছি, ইমাম আহমদ রাজাকে, যে ওর জামানায় ওর চাইতে বড় আপনার আলেম ওই এলাকা, তো এলাকা গোটা বিশ্ব ছিল না। এবার আপনি আমি প্রশ্ন করবো যে গোটা বিশ্ব কি দেখতে পেল? আপনার আমার চোখের পাওয়ার হচ্ছে যতদূর, কিন্তু আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার দুনিয়ার চোখে যা দেখেন তার চাইতে ওরা কপালের চোখে বেশি দেখে। যেমন গাউসে সামদানি মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি জমিনের রাস্তায় হাঁটতেন আর একটা চোখ দিয়ে জমিনকে দেখতেন, তো আর একটা চোখ দিয়ে খোদার জান্নাতের রাস্তাকে দেখতেন। এটা চারটিখানিক ব্যাপার। আমার গাউসে পাক প্রত্যেকটা মানুষের কপালে পেশানিতে তাকিয়ে বলে দিতেন যে এই লোকটার সারা জীবন কপালে কি লেখা আছে। তাহলে ওই সমস্ত শারীর বড় বড় আল্লাহর ওলিগণ বলেছেন আলা হযরতের মতো ওর যুগে আর আলেম ছিল না, কারণ যারা মুজাদ্দিদ হবে ওর নিজের যুগে ওই হবে শ্রেষ্ঠ, ওর সঙ্গে লড়াই করার মতো, টক্কর দেওয়ার মতো আর কেউ থাকবে না, সেই হবে মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে কি? কোরআন শরীফ থেকে আপনাদের সামনে পড়েছি, কোরআন শরীফের আয়াতের তরজমাটা শুনেন। 28 নম্বর পারা, সূরাটির নাম সূরা মুজাদালালা, তার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের অন্তরগুলিতে আল্লাহ পাক ঈমান অঙ্কন করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে রূহের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। বিরাদরানে ইসলাম, গাউসে পাককে যেমন আল্লাহ সাহায্য করেছেন, খাজা পাককে যেমন আল্লাহ সাহায্য করেছেন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যেমন সাহায্য করেছেন, নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ যেমন সাহায্য করেছেন, এইভাবে গোটা বিশ্বের বুকে যত বড় বড় আল্লাহর ওলি যাদেরকে আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ নির্বাচিত করে নিয়েছেন, আল্লাহ মনোনীত করে নিয়েছেন, ওই সাহায্য যাদেরকে আল্লাহ করেছেন তাদের মধ্যে হচ্ছেন একজন আমার ইমাম আহমদ রাজা। একটু বসেন, আমি মূল আলোচনায় যাব। যে আলা হযরতের উপরে ভুল বুঝার কোনো দরকার নাই। মাসলাকে আলা হযরত নতুন কোনো মাসলাকের নাম নয়, মাসলাকে আলা হযরত নতুন কোনো মাযহাবের নাম নয়, মাসলাকে আলা হযরত নতুন কোনো পদ্ধতির নাম নয়, মাসলাকে আলা হযরত নতুন কোনো হাদিস ও কোরআনের ব্যাখ্যা নয়, মাসলাকে আলা হযরত এ বিরাদরানে ইসলাম নতুন কোনো আপনার দল নয়, বরং কি আল্লাহ রাসূলের শরীয়ত, নবী মুস্তাফার হাদিস, আল্লাহর কোরআন পবিত্র শরীয়তের দলিল অনুযায়ী যে বিরাদরানে ইসলাম আমার সুবহানাল্লাহ যেই মাসলাকটা হচ্ছে সাহাবায়ে কেরাম, ওই মাসলাকটার নামই হচ্ছে মাসলাকে ইমামে আযম, আর যেটা মাসলাকে ইমামে আযম সেটার নামই হচ্ছে মাসলাকে গাউসে আযম। যেটা মাসলাকে গাউসে আযম ওইটারই বর্তমান সময়ে উন্নত মানের নাম, মনিফিকেশনের নাম, স্পেশাল নাম, ভিআইপি নাম, পরিচিত নাম, সুন্দর আপনার আশিকের দিলের পিপাসা নিবারণ করার মতো নাম, যার নাম দেওয়া হয়েছে মাসলাকে আলা হযরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যারা ভাগ্যবান হবেন, আল্লাহ রাসূলের সত্যি আশিক প্রেমিক সাচ্চা ইমানদার, তাদেরকে বারবার বলতে হবে না, ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা তাড়াতাড়ি ভলান্টিয়ার কমিটি যে ভাইরা আছেন তাদেরকে বলছি ওখানে ওই ত্রিপলগুলো এখনই বিছিয়ে দেন, বারবার ডিস্টার্ব করবেন না, কারণ হুজুরের আসার টাইম কিন্তু কাছে আসছে, বুঝলেন।
হ্যাঁ, বারবার তখন এইভাবে যদি জ্ঞানজাম হয়ে যায় আর হুজুরের যদি কোনো অপমান অপদস্থ কিছু হয়ে যায়, কারণ হুজুর আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলনেওয়ালা একজন পীর। সরকারে আলা হযরত যে বলেছেন যে পীরের জন্য 4টা শর্ত, ওই 4টা শর্ত অনুযায়ী পীর হচ্ছেন জামালে মিল্লাত। দুনিয়াতে তো এখন গলিতে গলিতে পীর গো, জিন্দেগিতে নামাজ পড়ে না, গাঁজার কলকি থেকে মুখ হটায় না, ও বলছে আমি পীর, ওরও গাঁজা খাওয়া মুরিদ আছে মেলায়। কিন্তু মাশাআল্লাহ আমার শিবনগরে কাপাসডাঙ্গায় যত ওলির ভক্ত পীর ভক্ত আছে, কেউ গাঁজাখোর পীরের ভক্ত নয়। আশা করি সব ভালো ভালো পীরের মুরিদ আপনাদের এইটাকে কবুল করুক। বেরাদারনি ইসলাম, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা খিচড়ি খাওয়া পীরকে মানি না, আমরা আপনার কোনো গাঁজাখোর পীরকে মানি না। যে পীরের নামাজ নাই, রোজা নাই, নবীর শরীয়তকে যে মানে না, ও পীরকে আমরাও মানি না, চাহে যে মন সে হোক না সেই পীর। আমার বাপজিরা ভাইরা, আমরা হচ্ছি মাসলাকে আলা হযরত ওয়ালা লোক। আমরা আলা হযরতের নাম কেন নিচ্ছি? মাসলাকে আলা হযরত নবীর তাজিম করা শিখিয়েছেন, আমার নবী মুস্তাফার সম্মান করা শিখিয়েছেন। ইমাম আহমদ রাজা কেমন করে সম্মান করতে হবে শিখিয়েছেন। ইমাম আহমদ রাজা নবীর দরুদ ও সালাম কি রূপে পড়লে পারে বেশি ভালো হয় সেটার শিক্ষা দিয়েছেন সরকারে আলা হযরত। এইভাবে যদি আপনার দেখা যায় কোরআনের তরজমা কি করে করতে হবে শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। না তো মানকাবাত পড়তে হবে কেমন করে শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে তার শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। নামাজে আপনার কিভাবে ওযু করতে হবে তারও শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। জামাতের কত গুরুত্ব রয়েছে তার শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। মা বোনদের পর্দা কি করে করা উচিত এর জন্য শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। মহিলাদের মাজারে যাওয়া চলবে কি চলবে না তারও শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। মানত মানা চলবে কি চলবে না তারও শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। পীরের মাজারে চাদর দেওয়ার পদ্ধতি কি হবে তারও শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। আল্লাহর ওলির দরবারে উরুস কিভাবে করতে হবে তারও শিক্ষা দিয়েছেন আহমদ রাজা। শবে মেরাজের ঘটনা সম্পর্কে বিশ্বের মানুষকে অবগত করেছেন তিনিও হচ্ছেন আহমদ রাজা। বেরাদারনি ইসলাম, আপনার ইলমে সারফ, ইলমে নাহু, ইলমে তাফসীর, ইলমে আপনার যত রকমের ইলম একটা মানুষের জীবনে দরকার, তার চাইতে অনেক গুণ বেশি ইলমওয়ালা ছিলেন আমার আলা হযরত। একটা মানুষের ভিতরে 5টা জ্ঞান থাকতে পারে, 10টা জ্ঞান থাকতে পারে, 12টা 14টা জ্ঞান থাকতে পারে, কিন্তু সরকারে আলা হযরত কোন ব্যক্তির নাম, কোন ব্যক্তিত্বের নাম, কেমন আহমদ রাজা আলাহি রহমত ওয়া রিদওয়ান, তার শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। কিতাবের মধ্যে লিখতেছে আলা হযরতের ভিতরে 116টা বিষয়ে জ্ঞান ছিল। গোটা বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোন মায়ের লাল এই রকমের সন্তান জন্ম দেয়নি যে একটা 16টা বিষয়ে যার আপনার জ্ঞান, যার পারদর্শী ছিল, তার নাম হচ্ছে সরকারে আলা হযরত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বেরাদার, আপনাদের এলাকায় প্রত্যেকটা গ্রামে স্কুল আছে, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যন্ত অনেক গ্রামে আছে, অনেক গ্রামে হাই স্কুল হয়তো নেই। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আলা হযরতের জ্ঞান শিক্ষা দীক্ষার মধ্যে কি ছিল। তিনি 13 বছর 10 মাস 4-5 দিন সময়ে জীবনের যা যা ইলম কালামের শিক্ষার দরকার ছিল, দার্স নেওয়ার দরকার ছিল, সব তিনি কমপ্লিট করে ফেলেছিলেন 13 বছর 10 মাস 4 দিনে। যেই সময়তে আপনার ছেলে পেচ্ছাপ ফিরারও জ্ঞানটা হয় না, তাহলে আলা হযরত কার নাম দেখেন। তাই আলা হযরত রহমাতুল্লাহ আলাই, তিনি আপনার কোন ব্যক্তি, আপনার গ্রামে স্কুল আছে, একটা স্কুলে 40টা 50টা মাস্টার থাকে গো। আমাদের হাই স্কুলে আছে, হ্যাঁ, বহু ছাত্রছাত্রীদের জন্য মাস্টার সংখ্যা বেশি, বড় হাই স্কুল। তথা স্কুলে আপনার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মাস্টার থাকে, থাকে না? যারা পড়েছেন তারাও বুঝছেন, যারা না পড়েন তারাও বুঝতে পারবেন, কারণ এটা বাংলায় বলছি, উর্দু ইংরেজিতে বলছি না। আর মুসলমান আপনার পিছিয়ে পিছিয়ে তো এমন পিঠ ঠাকা ঠেকিয়েছে যে মৌলবীদের পিটনিতে বোলাতে মনে হয় এদের জং ছুটবে না, ওই কবরে গিয়ে মুনকার নাকিরের মারের অপেক্ষা দিয়ে আছে। রাগ করিয়েন না, কিছু কথা একটু হিট করা বলতে হয়। মুসলমানকে আর কত বুঝাবে? ধর্মের কাজে পিছিয়ে কেন? আল্লাহ রাসূলের মহব্বতের কাজে পিছিয়ে কেন? আজ প্রত্যেকটা মানুষের ঈদ আনন্দের দিন, বড় খুশির দিন, যে এত বড় একজন
সরকারে আলা হযরতের নামে যে বিশ্বে আজকে পিএইচডি করা হচ্ছে, সেই আলা হযরত কনফারেন্স আজকে শিবনগর কাপাসডাঙ্গার সরজমিনে হচ্ছে। আর কি চাই বলে? আলা হযরত কোন ব্যক্তি? শুনেন, আপনার স্কুলে ইংরেজির মাস্টার আলাদা, বাংলার মাস্টার আলাদা, ইতিহাসের মাস্টার আলাদা, জীবন বিজ্ঞানের মাস্টার আলাদা। আপনার যত রকম সাবজেক্ট স্কুলে পড়া হয়, বিভিন্ন রকম সাবজেক্টের বিভিন্ন রকম মাস্টার। ইংরেজি যে পড়াই অঙ্ক সে পড়াবে না, অঙ্ক যে করাই ইংরেজি সে পড়াবে না। ভৌত বিজ্ঞানের মাস্টার জীবন বিজ্ঞান নিবে না, জীবন বিজ্ঞান বলা আপনার অন্য ইতিহাসের বই সাবজেক্টটা নিবে না। কিন্তু সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কনজুল কারামত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা যখন আপনার ইতিহাস নিয়ে কলম ধরেছেন, ইতিহাসের বন্যা বইয়ে দিয়েছেন। যখন ভৌত বিজ্ঞান নিয়ে কলম ধরেছেন, ভৌত বিজ্ঞানের পাহাড় গেঁথে দিয়েছেন। যখন জীবন বিজ্ঞান নিয়ে কলম উঠিয়েছেন, তো তার আপনার কিতাব ছাপিয়ে দিয়েছেন। যখন আপনার অঙ্ক ম্যাথমেটিক্স নিয়ে আপনার কলম ধরেছেন, তো বিরাট অঙ্ক এমন করেছে যে গোটা বড় বড় প্রফেসর পর্যন্ত ফেলিয়ার হয়েছে। ওই আলা হযরত কোরআনের তরজমা সম্পর্কে আপনার কলম ধরেছে, তো লাজবাব গোটা বিশ্বের চ্যালেঞ্জ প্রাপ্ত তরজমা করেছে। ওই আলা হযরত ফতোয়া সম্পর্কে কিতাব আপনার কলম ধরেছে, তো গোটা বিশ্বের চ্যালেঞ্জ প্রাপ্ত ফতোয়ার কিতাব বানিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। ওই সরকারে আলা হযরত নাথ শরীফ সম্বন্ধে আপনার কলম ধরেছে, তো নাথ লাজবাব হয়ে গেছে। আপনার যে কোনো বিষয়ে আলা হযরত যখন কলম ধরেছে, তো আল্লাহ পাক তার কলমে এমন রহমত ও বরকত দিয়েছে যে আলা হযরতের কলম যেটা লিখেছে, এই জিনিসটা সারা বিশ্বের জমিনে যেমন আকাশে 14 তারিখের চাঁদ চকচক করে জ্বলে, গোটা এলাকার মানুষ দেখতে পায়। তো আলা হযরতের লিখনি 14 তারিখের চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে আছে। জোরে বলে বেরাদারানি ইসলাম। আলা হযরতকে ভুল বুঝার কারণ কি? যে আলা হযরতকে মানি না, আলা হযরতের লেখা দরুদ পড়ব না, আলা হযরতের লেখা সালাম পড়ব না, আলা হযরতের মশলা মানব না, মানে অনেকে না বুঝে এটা বলে। তাদের জন্য আমি বলতে চাই, তাদের জন্য আমি বিষয়টা তুলে ধরতে চাই। আলা হযরত কোনো নতুন মশলাকের নাম নয়। এই কারণে এর নাম হলো আলা মাসলাকে আলা হযরত। যে সমস্ত নবী পাক সাহেব লাউলাকের শরিয়ত মাসলাকে সাহাবা ইকরাম, তারপর হলো মাসলাকে ইমামে আজম, ওটারই নাম হলো মাসলাকে গাউসে আজম। তারপরে গাউসে আজম থেকে আপনার চলে আসছে খাজা পাক হয়ে আমার সরকারে আলা হযরতের কাছে। তিনি এমন ভাবে জটিল জটিল বিষয়কে, যেইগুলা বড় বড় আলেম ওলামা মুফতিরা, বড় বড় আল্লাহওয়ালারা সহজ ভাষায় মানুষকে দিতে পারেননি, তারা কড়া কড়া কঠিন কঠিন ভাষায় মানুষের সামনে উপস্থাপন করেছিল। কিন্তু আলা হযরত এত সহজ ভাষায় এবং জটিলের জায়গায় জটিল ভাষায়, এবং আপনার যেখানে আরবি ভাষা সেখানে আরবি ভাষায়, উর্দুতে প্রশ্ন হলে উর্দুতে উত্তর, আরবিতে প্রশ্ন হলে আরবিতে উত্তর, ইংরেজিতে প্রশ্ন হলে ইংরেজিতে উত্তর, ফার্সিতে আপনার প্রশ্ন হলে ফার্সিতে উত্তর। এক কথায় যে বিশ্বের যে ভাষাতে আলা হযরতকে প্রশ্ন রাখা হয়েছে, আলা হযরত সেই ভাষাতেই তার উত্তর দিয়েছে এবং মানুষের সামনে সহজ সরল করে নবীর শরীয়তকে তুলে ধরেছে। এর জন্য এর নতুন করে আপনার মোহাব্বতে একটা নাম দেওয়া হয়েছে যে মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবে আলা হযরত নিজে থেকে বানিয়ে কিছু লেখেননি। কোন হারামকে তিনি হালাল করেননি, তিনি হালালকে হারামও করেননি, তিনি জায়েজকে নাজায়েজ করেননি, তিনি নাজায়েজকে জায়েজও কিন্তু করেননি। বরং আলা হযরতের মশলার মতো সূক্ষ্ম মশলা বিশ্বের বর্তমান সময়ে কোনো আপনার কেউ দিতে পারে না। ইমামে আজম বড় বড় আপনার মশলা মাসাইল দিয়ে গেছেন, সেটারই ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে সহজ করে তুলে দিয়েছে। বেরাদারানি ইসলাম, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আজ থেকে 15 বছর আগে যারা পড়তো, এত আপনার নোট, এত আপনার বইয়ের মানে, সাবজেক্টের আপনার মানে, এই বইগুলা কিন্তু 10 ক্লাস 11 ক্লাস বা ক্লাস 8 বা ক্লাস 9 এর বইগুলোর কিন্তু মানে গেলা পাওয়া যেত না, পাওয়া যেত। এই মাস্টারে যা বোঝাতো তাই বুঝতে হতো। কিন্তু এখন মানে, নোট, এই ডিকশনারি গুলা হওয়াতে পড়া কিন্তু সহজ হয়ে গেছে। তো সরকারে আলা হযরত এত সহজ করে নবীর শরীয়তটা তুলে দিল মানুষকে। মানুষের ঈমানের মূল হেফাজত এই বর্তমান ফিতনার জামানায় হেফাজত যদি করতে চান, তো মাসলাকে আলা হযরতের দায়রাতে চলে আসে।
মাসলাকে আলা হযরতে দায়রাতে চলে আসেন। আলা হযরত নবীর প্রেম কি করে করতে হবে শিক্ষা দিয়েছে, সালাম কি করে পড়তে হবে, দরুদ পড়তে হবে তার শিক্ষা দিয়েছে, নামাজ রোজা হজ যাকাত সব সম্বন্ধে শিক্ষা দিয়েছে। আজ ওলি আউলিয়ার অসম্মান হচ্ছিল, নবীর বিরুদ্ধে কথা চলছিল, নবীর শানে বেয়াদবি চলছিল, আলা হযরত তখন কলম ধরেছেন, নবীর শানকে উঁচু করে লিখতেছেন। এ বেরাদারনি ইসলাম, যখন নবীকে কেউ বলল নবী গায়েব জানে না, নবীকে যখন কেউ বলল নবী মারকার মিট্টি মে মিল গায়ে মাযাল্লা নাউজুবিল্লাহ, আলা হযরত তখন কলম ধরলো, নবীর শানে দরুদ পড়া যাবে না তো আলা হযরত কলম ধরলো, নবীর শানে সালাম পড়া যাবে না তো আলা হযরত কলম ধরলো। এমনি এমনি কলম ধরায়নি, ফিতনাবাজি করার জন্য নয়, ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমান নষ্ট করার জন্য নয়, মানুষের ঈমানকে তৈরি করার জন্য, ইসকো মোহাব্বত থেকে সরাবার জন্য নয়, ইসকো মোহাব্বতের দায়রায় আসার জন্য, নবীর দল থেকে ছিটকাবার জন্য নয়, নবীর দলে আনার জন্য, নবীর গোলামের খাতা থেকে নাম কাটার জন্য নয়, নবীর গোলামের খাতায় নাম তোলার জন্য আমার সরকারে আলা হযরত আপনার নবীর মোহাব্বতে সব সময় যে কলম চালিয়েছেন, নবীর ব্যাপারে দেখবেন তো এমন তরজমা করেছেন, নবীর ব্যাপারে সম্মানের খাতিরে দেখবেন তো সম্মানকে এত উঁচু করে তুলে ধরেছেন। এ বেরাদারনি ইসলাম, সব দিক থেকে তিনি লাজবাব কলম চালিয়েছেন। আমার আলা হযরতের কলমের মধ্যে যে ধার ছিল, আলা হযরতের কলমে যে পাওয়ার ছিল, আলা হযরতের কলমে যে স্পিড ছিল, আলা হযরতের কলমে যে আপনার ক্ষমতা ছিল, এখন 10 জন মুসলমান কেন 100 জন মুসলমানের ভিতরে তলোয়ার নিয়ে যদি বের হয়ে যায় তো কসম খোদার, আলা হযরত তার কলম দিয়ে মানুষের যতটা ঈমানের হিফাজত করেছে, এখন 100 লোক তলোয়ার নিয়ে ময়দানে নামলে ঈমানের হিফাজত করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। আমরা আলা হযরত সম্বন্ধে জানলাম না, শুনলাম না, অনেক কিছু আমরা ভেবে বসি, যারা বসেনি এখনো বসে যাবে। নবীর সম্মান কাকে বলে দেখেন, সরকারে আলা হযরত রাহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাই, তিনি একদিন খাতা কলম নিয়ে বসেছেন, নবীর শানে কিছু লিখবেন। তো বেরাদার আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাই, তিনি আপনার খাতা কলম নিয়ে আপনার বসেছেন আমার নবীর শানে আপনার কিছু লেখার জন্য। ইমাম আহমদ রাজা কলম খাতা নিয়ে আপনার বসেছেন,